الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आज मदद उनसे आज ये उनकी पनाह आज मदद उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्म सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या सलातुन या रसूलल्लाह एक नजर अज़तो मुक़द्दर दो जहां रब से नजरे जाने बेमा हज़रत गौस सकलैन सलातुन या रसूलल्लाह
بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হবিগঞ্জ নাতিপুর ইমাম আহমদ রেজা সাহায্যের বেরলি রাদিয়াল্লাহু আনহু ইসলামী সুন্নাত সম্মেলনের যুগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশেখ রাসূল জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব, সহ সভাপতি আশেখ রাসূল জনাব আব্দুল রহিম আলমিয়া সাহেব, আশেখ রাসূল জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের মাহফিলের মুহতারাম মেহমান, আপনাদের হবিগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় ভাজন, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা নবী সাহেব মুদ্দাসিল্লাহ আলিয়া, প্রধান বক্তা আজিজ গ্রামী মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আব্দুল সুবহান সত্তার নূরি বিশেষ আলোচক আশিক রাসূল মুজাহিদ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদি মুজাহিদ সাহেব, কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ সুমন আখতারি সাহেব, উপস্থাপনায় জনাব মোহাম্মদ সুবহান সাহেব সহ উপস্থিত জিগার ওলামায়ে কেরাম, মুরব্বি বাবা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা মুসলিম মাওলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের আলোকে মিলাদুন নবী। কিসের আলোকে? কোরআন আনিবার ঠিক আমি নেই, আপনাদের ঘরে আছে। হাদিস সবার কাছে নাই, নিয়ে আসি। আমরা মিলাদুন নবীর পক্ষে, ঠিক আছে? ঠিক। আপনারা কোরআন এবং হাদিসের আলোকে লিখলেন কেন? সুরের আলোকে, গানের আলোকে, ছন্দে বলেন নাই। এটার একটা কারণ আছে। কোরআন ও হাদিসের আলোকে বললেন, এখানে তো আপনারা সুরের ছন্দে বলতে পারতেন, গানে বলতে পারতেন। তার মানে হলো আপনারা রাসূল পাকের হাদিসের উপর আমল করেছেন। ইন্নী তারাকতু ফীকুম শাইআইনি, আরেক জায়গায় আছে আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি,
আমি আমার আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাহ। নবী কি রেখে গেছেন? বলেন নবী কি রেখে গেছেন? সুতরাং যারা সুন্নত মানে এরার নাম হইল সুফি, যারা হাদিস মানে নবী কোরআনে কিছু না, হাদিস মানে সুন্নত মানতে দিয়েছে। কথা বলেন ঠিক আছে? ঠিক এখানে বুঝবেন নবী বলেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা সুন্নাত। সুন্নাত কাকে বলে? কথা বুঝবেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করাকে নিষেধ করেছেন নাকি জায়েজ? কথা বলেন। কিন্তু হঠাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দাঁড়িয়ে পেশাব মোবারক করছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তবে দাঁড়িয়েও পেশাবের অনুমতি দিচ্ছেন? এটা কি সুন্নাত? হয় না, এটা উজরত, এটা উজরের জন্য। আর সুন্নাত হচ্ছে বসে পেশাব করা। দাঁড়িয়ে পেশাব এই জন্য আমি করলাম, এখানে আমার একটা উজর আছে, আমি বসতে অপারগ বা বসার জন্য পরিবেশ নেই। আমি এই জন্য দাঁড়িয়ে পেশাব করছি, জীবনে একদিনে যদি আমি নবী দাঁড়িয়ে পেশাব না করি, আমার কোন উম্মতের পায়ে বাত ব্যথার জন্য যদি বসতে না পারে, পা ভাঙার কারণে যদি বসে পেশাব করতে না পারে, সে গুনাহগার হবে। এই জন্য আমি তার জন্য একটা রাস্তা খুলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী! আর সুন্নাত কোনটা? বসে পড়া। হাদিসে দুটোটা আছে কি নাই? না, আহলে হাদিস হলে কিন্তু পেশাব দাঁড়ায় করতে হবে। হাদিসে অনেক কিছু আছে যেটা সুন্নাত নয়। কোরআনে অনেক আয়াত আছে, কিছু মনসুখ এবং নাসিখ আছে, একটা আরেকটাকে অফ করে দিয়েছে। এজন্য যেটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওটার উপর আমল করা জায়েজ। বলবেন তো কোরআন, কিন্তু ওটার উপর আমল করলে আপনার ঈমান চলে যাবে। যদিও সেটা কোরআন, যে আয়াত মনসুখ হয়ে গেছে এই আয়াতের উপর আমল করলে আপনার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কিতাব রেখে গেছি, সাথে আমার সুন্নাত। এই জন্য নবী বলেন যে মানা আলাইহি ওয়া আসহাবি, মানে হলো যারা নবীর আল্লাহর কিতাব এবং সুন্নাত অনুযায়ী চলে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না বেঠিক? আমরা আহলে হাদিসও না, আহলে কোরআনও না, আমরা আহলে ওয়াহাবিও না, আমরা আহলে খারিজিও না, আমরা আহলে শিয়াও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমরা গর্ব করে বলতে পারি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস যদিও বলে আমরা আহলে সুন্নাত, ওরা আহলে সুন্নাত নয়। উলামায়ে দেওবন্দ কওমিরা যদিও বলে ওরা আহলে সুন্নাত, ওরা আহলে সুন্নাত নয়। কিভাবে নয়? আমি হাদিস নিয়ে আসছি, একটু পরে খুলে দেখাবো। আসল জায়গাটা কোথায়, কোন জায়গায় বলো? আমরা নবীর মিলাদ মানে কি মানি না? কথা বলেন, মানে কি মানি না? মানি। ইউটিউব খুলবেন, জবরদস্ত মৌলবীর দাঁত দেখবেন, এটা কথা বলে মুজাহির দিকে দাঁত যায় একদিকে, সুরতারও তো ঠিক নেই। মিলাদ তো বেদাত। মিলাদ কি? কথা বলে না। মিলাদ কি? আগে এটার জবাব দেই। বেদাত কাকে বলে? যেই কাজ রাসূল করেন নাই, করার জন্য বলেন নাই, ওটার নাম কি? ভালো করে বলেন কি? যেই কাজ রাসূল করেছেন, করার জন্য বলেছেন, ওটার নাম সুন্নাত। বুঝবেন? ওটার নাম কি? আমি কিন্তু ভাইঙ্গা বুঝাবো, আশা করি আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সুরের পাগল এত বেশি হয়ে যায় যে ফাউ নিতে দিয়া আসল চলে যাবে। এত ওয়াজ শুনেন,
তাফসীর হয় না কেন? কারণ আপনারা হালতে গুনতে সব হারাই গেছে। বিদআত কাকে বলে? যেই কাজ নবী করেন নাই, করার জন্য বলেন না, ওটার নাম কি? আরো জোরে কোন, ওটার নাম কি? হুজুরকে বলবেন, হুজুর এই যে কোরআন শরীফ আপনি পড়তেছেন, হাফিজে কোরআন, এটা কি নবীর যুগে ছিল? এইভাবে বাইন্ডিং করা সিরিয়াল বাই সিরিয়াল 114 সূরা, একটার পর আরেকটা, এইভাবে কি নবীর যুগে ছিল? তো না। এইভাবে এক জায়গায় 30 পারা ছিল? কয় না। মক্কি মদনী নাম কি তখন ছিল? কয় না। রাসূল কি এইভাবে কোরআনকে বাইন্ডিং করার কথা, একসাথে করার কথা বলেছেন? কয় না। আপনি নিজেই তো বেদাত কান্দে নিয়ে ঘুরতে আছেন। কথা বলেন ঠিক আছে? এ কোরআন বেদাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এক জায়গায় করেন নাই, করার জন্য বলেন নাই। এটাকে এক জায়গায় করেছেন হযরত উসমান গনি জিন্নুরাই। দুই সাহাবীর যুগে সেটা কমপ্লিট হয় নাই। সাহাবীদের মধ্যে এই কোরআনকে এক জায়গায় করানোর বিতর্ক হয়েছে। মিশকাতে ফাযাইলুল কোরআন পড়েন, বুখারীতে পড়েন। ইয়ামামার যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ করতে গেল ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে, 17 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেল। সাহাবী কতজন? তখন কোরআন সাহাবীদের সিনায় ছিল। যুদ্ধে যখন এত বড় ক্ষতি হয়ে গেল, সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে 17 জন হাফেজে কোরআন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। পার্লামেন্ট বসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন, হে খলিফাতুল মুসলিমিন, কোরআন যেভাবে হারিয়ে যাচ্ছে, কোরআন যদি এভাবে হাফেজে কোরআনরা শহীদ হয়, ইসলামে তো কাউকে ছাড় দেওয়ার জায়গা নেই। যদি জিহাদের ময়দানে যুদ্ধের বিজাতি দাঁড়িয়ে যায়, তবে পিছাবে আগে যেতে হবে, বাঁচার কোনো শর্ত নাই। কথা ঠিক না বলছি? ইসলামী যুদ্ধের ময়দান থেকে পেছন ফেরার কোনো রাস্তা নেই। তো হাফেজে তো শহীদ হবে। এইভাবে এক সময় দেখা যাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলে কোরআন নিয়ে টানাটানি লাগবে। কথা বলেন ঠিক না বলছি? কেউ দেখাবে 5 পারা, কেউ দেখাবে 6 পারা, তখন দেখবেন একটা খামচা খামচি যে লাগে। লোন আমরা থাকতে সবাই বসে কোরআনকে এক জায়গায় করি। সমস্ত সাহাবী বললেন, রে ওমর, এটা কিভাবে তুমি করতে চাও? যে কাজটা রাসূল করেন নাই, করার জন্য বলেন নাই। রাসূল চাইলে তো শুরুতেই ধারাবাহিকভাবে লিখতে পারতেন। কথা ঠিক না বেশি? বুঝবেন কথাটা। তুমি কি রাসূল থেকে বেশি বুঝো? যেমন আঙ্গুরে শয়তান বিকট। তুমি কি রাসূল থেকে বেশি বলতেছো? রাসূল এটাকে করেন না, করার জন্য বলেন তুমি। আমরা কি করতে পারি? হযরত ওমর বলেন, হুয়া খায়র। আরে রাসূল তো ভালো কাজ করার কথা নিষেধ করেন নাই। কেন? একটা হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এই মিশকাতের মধ্যে কিতাবুল ইলম আছে, বুখারী থেকে নকল করেছি। এখানে বুখারী শরীফের অরিজিনাল কপি আমি আনছি, যেটা অরিজিনাল, যেটা পড়িয়া আমরা বুখারী শরীফ থেকে মৌলবী হয়ে বাংলা ওই তর্জমা বইয়ে মরণ সবাই পরীক্ষা দিয়ে এসে অরিজিনাল বুখারী পড়তে গেলে কিছু তাপের দরকার হয়। কি লিখছে? মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমার নবী বলেন, আমার দিনে আমার পরে যদি কেউ এমন কোন কাজ আবিষ্কার করে, যেটা আবিষ্কার করলে ইসলামের কল্যাণ হয়, ওইটা আমি রাসূলের সুন্নাহ। মান সান্না, এটার পক্ষে আমি, অর্থাৎ আমি করি নাই ঠিক, কিন্তু আমার পরে যদি কেউ করে। ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। আমার পরে আমার দিনে যদি কেউ এমন কোন নতুন কাজ আবিষ্কার করে, যেটার দ্বারা ঈমান
মানুষের আকীদা নষ্ট হয়, মানুষের আমল নষ্ট হয়, মুসলমানের আমল নষ্ট হয়ে যায়। এমনটা যে ব্যক্তি আবিষ্কার করবে, উনি আবিষ্কার করার পর সকলে মিলে করে যেই পরিমাণ গুনাহগার হবে, আবিষ্কারকারী একাই সম পরিমাণ গুনার ভাগীদার হবে। যাত্রা গান যেগুলো করে মনে রাখবেন, আয়োজকের কিন্তু ঠেলা আছে। এই মাহফিলটা কি নবীর যুগে ছিল? বলে না ছিল? এই মাইক দিয়ে ওয়াজ করা ছিল? তরবির করা ছিল? মৌলবীরা করে কিনা? সুন্নিরা করে কিনা? কওমিরা করে কিনা? ওয়াহাবিরা করে কিনা? লামাজাবিরা করে কিনা? টুপিরা করে কিনা? এটা তো দিনের অংশ হয় না। এটা তো কিছু ভালো কথা, সব ভালো কাম বুঝো। নবীর মিলাদুন নবী গুলি খামসা দাম শুরু হয়েছে। কথা কম ঠিক না? বেশি কামরা কামতে কেলি করে দিতে সামনে বলে দিন। এই জন্য মাহফিল করে কেউ আপত্তি করে না। আর যাত্রা গান করলে আজকে যারা আয়োজন করেছে, আমরা সকলে মিলে যে সওয়াব পাবো, আয়োজকরা এক একজন একাই ওই পরিমাণ সওয়াব পাবে। ঠিক যারা যাত্রার গানের আয়োজন করবে, সমস্ত নাসিমিয়ার গাউনা বিল্লাহ যে গুনাহ পাইব, একা যারা আয়োজন করবে তাদের এক একজনের ঘর ওই পরিমাণ পাবে। আরো নাসা গুনাহ বুঝা বাড়ি করার সিদ্ধান্ত আপনাদের। আমরা তো হেফাজতি না যে পিঠা বেটটা করবো, পিঠা বেটের টাইম নেই। কার বাদ পেয়ে দেখায় মোটামুটি করতে বলেন, মোটামুটি দরকার আছে? আল্লাহর বাদ কেটে সামলাইল কথা বলে, কেটে সামলাইল এরা আমরা কেটে সামলাইছি। এই কি 4 লাখ কোরআনে কি বুঝছে? গাছ খেতে কারণ আছে। এই দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে ওয়াজ করছে, কাজে করিস না। আরে আজকে মানুষ হিন্দুদের বাড়িতে আগুন দেয়, কিন্তু মুসলমানের কাজ। ওরা আমাদের উপর অত্যাচার করলে আদালত আছে না? বিচার সালিশ আছে কিনা? যাচাই নেই, বাসাই নেই, ফট করে সামপুরে কোন ঘটনা করছে হবিগঞ্জের বেলা লিখে দিয়েছে। আরে এত গন্ডমূর্খ তো মুসলমান হয় না। মুসলমান যাচাই বাছাই করে তারপর কথা বলতে সাবধান করে দেয়। এই দেশ মুসলমানের না, এটা হিন্দুদের। শাহাদাতের দরবার মুসলমান যায় না, হিন্দুরাও যায়। কথা বলে যায় কি যায় না? আমাদের মাহফিলগুলো এইগুলো খুলে আনবেন। মসজিদে না করে এখানে করতেছি কেন? উদ্দেশ্য কি? হেদায়েতের জন্য এখানে সকলেই যেন বসতে পারে, সবার জন্য মুসলমানদের উদ্দেশ্য। কথাটাই বর্তমানে হট করে দিয়ে ওদের মন্দির ভাঙা শুরু করবে। একটা ধর্ম বলতে একটা রেফারেন্স দেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, কারণ ধর্মগ্রন্থে যেটা লেখা আছে একজনকে আরেকজনের মসজিদ ভাঙবো, মন্দির ভাঙবো। যেটা লেখা নাই এইটা আমরা করতে খুব উস্তাদ, কারণ আমরা 2 নম্বর চলবো। কথা বলেন ঠিক না? আমরা 1 নম্বর মুসলমান হতে পারি নাই। আপনার আশ্চর্য হবেন, ইতিহাস পড়বেন তো। মোল্লা রাজুল ইমামতি করে মাইকেল নামে আলিম সমাজ করে না তো, হেল্প করা শুরু বৈশাখের বিবরণ ইতিহাসে পড়তে হবে। ক্রুসেডাররা খ্রিস্টানরা মুসলমান তো এই পরিমাণ মারছে, এর প্রতি উত্তরে জেরুজালেম যেদিন সালাউদ্দিন আইয়ুবী দখল করলেন, একটা মানুষও তিনি হত্যা করেন না। ইচ্ছে করলে 2.5 লক্ষ খ্রিস্টান ইহুদিকে মাটিতে মিশিয়ে দিতে পারতেন। না, আমি কাউকে টাচ করব না। ইসলাম কখনোই কাউকে হত্যা করে তার আদর্শ প্রচার করে না। সুবহানাল্লাহ। আজকে ইসরায়েলের ইহুদি কারা? এই ইহুদিদের বাড়ি ইসরায়েলে ছিল না, ফিলিস্তিনে যারা ইহুদি ছিল সেই দিন সব মুসলমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিনের যারা ইহুদিরা দাবি করে না, এটা আমার বাপদাদার জায়গা। কেন করে জানেন? বাপদাদার জায়গা যে কেন দাবি করে জানেন? মূলত যারা এই ফিলিস্তিনের মসজিদে আকসার পাশাপাশি অবস্থানকারী ইহুদি, ওরা ইহুদি নয়, ওরা তো অলরেডি মুসলমান হয়ে গেছে। এখন যদি হিন্দু ভদ্রলোক মুসলমান হয়, বাড়িটা কার থাকবে? বলুন না কেন? ওই লোকের থাকবে না, আরেকজনের দেব কথা বলা কেন? হিন্দু লোক বাড়ি তার, তিনি মুসলমান হয়েছে, এখন এটা কার বাড়ি? কথা বলে এটা কার বাড়ি? হিন্দুরা যদি যায় বলতে আপনার বাড়ি, এটা অপরাধ কিনা?
জেরুজালেমে তথা ফিলিস্তিনের যে ইহুদি ছিল সব মুসলমান হয়ে গেছে। বাহির থেকে কোনটা রাজা এক হয়, এটা আমরার বাড়ি। এই বর্তমানে যারা দুষ্টামি করতেছে ওরা বাহির থেকে যাওয়া ইহুদি। আমেরিকানরা এদিকে চালাকি করে মুসলমানের মাথায় একটা দুষ্ট জিনিস হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইনশাআল্লাহ আমি এটা মুখস্থ কিভাবে মুসলমানদের সাম্রাজ্যগুলোকে ভাগ টুকরা করেছে। একটু বড় কাটা, একটা আরেকটু বড় বাহারাত, আরেকটা বড় জর্দান। মুসলমানদের সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য, 3 মহাদেশ জুড়ে। পুরাটাকে এই ইংরেজ, এরপরে ব্রিটিশ, আমেরিকান, তারপরে রাশিয়া, তারপরে চীন মিত্র শক্তি মিলে জার্মানির সাথে যখন পরাজিত হলো, তুরস্কটাকে ভেঙে টুকরা করে দিয়েছে। এবং তুরস্কের মুসলমানদের মুখের মধ্যে গরুর কি লাগাই লাগাই দিচ্ছে। এই তুরস্কের প্রকাশ্যে আযান দেওয়া অপরাধ। যেই তুর্কিরা গোটা বিশ্ব ইসলামী শাসন চালিয়েছেন, তাদের দেশে হেজাব করা হারাম করে দেওয়া হলো, উচ্চস্বরে প্রকাশ্যে মাহফিল করা নিষিদ্ধ করে দেওয়া হলো। আজকে সেখানে মুসলমান আবার দাঁড়িয়ে গেছেন যে রজব তাইবের দুয়ার। কে কার দ্বারা দাঁড়িয়েছে জানেন? আজ থেকে 60 থেকে 70 বছর আগে যখন লোজান চুক্তি হলো, মুসলমানদের মাদ্রাসায় সরকারি কোনো ডোনেশন দেওয়া যাবে না, মুসলমানদের মহিলারা হেজাব করে বেরোতে পারবে না, মুসলমানরা প্রকাশ্যে মাইক ব্যবহার করে আযান দিতে পারবে না, জোরে উচ্চ আওয়াজে মিনারায় উঠে আযান দিতে পারবে না। এই নিজামউদ্দিন হাক্কানী নামের একজন বুজুর্গ আলেম, একজন পীর সাহেব, উনি করলেন কি, একদম আয়া সুফিয়াতে দাঁড়ায় আযান দিয়ে বসে। মুসলমানদের একটা বড় মসজিদ, কিছুদিন আগে আপনারা ইউটিউবে দেখছেন, এটার নাম আয়া সুফিয়া। এই মসজিদটা ছিল মুসলমানদের। এই লুজান চুক্তির পরে খ্রিস্টানরা এটাকে বানিয়েছে তাদের গির্জা, এটাকে বানিয়েছে কি জাদুঘর। কথা বলেন, কি বানিয়েছে? প্রথম বানিয়েছে গির্জা, কেউ যায় না, পরে বানিয়েছে জাদুঘর। মসজিদ কি কখনো জাদুঘর হয়? বলেন, এই দেশে কেমন রেকর্ড আছে মুসলমানরা কোনো মন্দিরকে, মুসলমানরা কোনো, এই যে মুসলমানরা 300 বছর নয়, ভারতবর্ষ মুসলমানরা শাসন করছে 700 বছর। কত বছর? কেউ কি একটা প্রমাণ দিতে পারবেন যে মুসলমানরা কারো মন্দিরকে মিউজিয়াম বানাইছে? একটা পেপুরাকে মিউজিয়াম বানাইছে? কিন্তু মুসলমানের মসজিদকে মিউজিয়াম বানানো হয়েছে, তাও শতভাগ মুসলমানের দেশে। সেটা তুরস্কে সহ্য করতে হয়। আজকে লুজান চুক্তির শেষ সময় ভাঙছে কেনা জানে? এই নিজামউদ্দিন হাক্কানী আযান দিয়ে দিলেন, ওনাকে অ্যারেস্ট করা হলো। কি অপরাধে? বেডি নিয়ে ঘুমাইছে, এই অপরাধে? কথা কেনা যায়? আমাদের দেশে তো কিছু মৌলবী আছে বেডি সহ ধরা পড়ে। কথা কেনা যায়? আস্তে কথা বলে। তুমি এত বড় শায়খুল হাদিস, তোমার কেন তো হওয়ার কথা ছিল, আর তুমি পাপ করলেও তোমার দেখার কথা ছিল, কারণ আল্লাহ তো সত্তার রইল। কথা বলেন না কেন? আল্লাহ এক গুণকারী কিনা বলেন? এই চারটাই বারে রায় আল্লাহ গুণ করতেছে। কথা বলেন না? সুরে রায় আল্লাহ গুণ করে, মুমিন রায় আল্লাহ কেন প্রকাশ করে? যেই দিন নবী দিবেন সেটা শয়তানে ভেঙেছে না, নবীকে কোরআন শরীফ করে দেন না, এর মুখটা আমার নবীর জুতা মোবারকের মতোই বলবে। বেয়াদবির একটা পরিণাম আছে। এরপরে তো সব মাথা দিন গেল। আমি সেই দিনই বলছি, তোমার কবলে শনি আছে গো, এখনো তুমি 30 হয়েছো না, তোমার কি দোষ হইল? ঘুমাপতির পরে আমার একজন ফোন দিয়েছে, মাহফিলে আসো? আমাদের বড় ভাই, না আছি তো, একটু সাবধানে থাকো। হুজুর তো মাশাআল্লাহ একবারে কত নম্বর বুকের আছে না জানলে বলবেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ও আমি তো গুনাহগার, গুনাহ তো আমরা করব, আমরা করব না, ফেরেশতা গুনাহ করব। কথা বলেন না, গুনাহ কারা করবে? সেগুলো ঠেলে শুরু করে দিবে, ভুলে শুরু করে দিবে। যদি মনে করেন আপনার গুনাহ নাই, আপনি হচ্ছেন হয়তো ফেরেশতা না তো শয়তান, কিন্তু আমাদের গুনাহকে ঢাকি কি? আচ্ছা এখানে আপনারা বলেন তো, এমন কেউ আছে গুনাহ নাই? কথা বলেন না, গুনাহ নাই এরকম করে হাত ধরে আছেন কেউ? নাই, সবই আছে। আমরা কি একটা জানি? কথা বলে না, জানি? কে জীবন করেছে?
আরো যেরকম কে আপনাদের মতো সাধারণ মানুষেরা আল্লাহ কবুল করে মূল লক্ষ্যে বাসায় নিয়ে গেলেন। রসুলের সামনে গুস্তাখি করলে আল্লাহ বরদাস্ত, কথা বলেন বরদাস্ত, সব আল্লাহ সহ্য করে। নবীর ব্যাপারে কথা বলে সার নাই। এই জন্য বলি, নবীকে যারা আদব করে কথা বলতে জানে না তারা কখনোই জান্নাতের আশা করতে পারে না। আজকের এই মাহফিল কোরআন সুন্নাহর মাহফিল, ঠিক না ঠিক? কিসের মাহফিল? কোরআন সুন্নাহ। আজকে দেশে কি শুরু হলো? একটা মৌলবী কয় ইহসান গ্রুপ এই বিশ্বের জন্য রহমত। অথচ আগেকার আলেমরা কিরকম ছিল? কোথায় শাহজালাল আর আমি কোথায় শাহজালাল বেঁচে যায়? শাহজালাল আসছিল কেন? নিজের শব্দ দিছে, বিয়ে করতে পারে না, বউ বাচ্চা না, ইসলামের জন্য সব ত্যাগ করছে। আর আমরা কিছু না দিলে হুইল্লা ভাইটে বইতে কথা বলে দেয়। আমি আর শাহজালালের কথা বলেন, একটা খাইয়া তোমার খাবার, একটা না খাওয়ান দিয়া তোমার খাবার বলে যায়। এই অলিয়া উলিয়াদের সাথে আমাদের কোনো তুলনা হইতে পারে? আফসোস হলো অলিদের ফাঁকে যে বলির দল ঢুকছে, বুঝছেন নাকি? বেশি বলিছি না, নাই নামাজ, নাই রোজা, নাই কলিমা, নাই কালাম, নাই কোরআন, নাই কিতাব, যা মনে যা বেড়ায় বেড়ি একটা বইয়া দৌড়া দৌড়ি লাগে তাই হুরুস দোকান নাম দিছে উরুস মাহফিল। কথা কি মাহফিল? যদি মরছে এই এত বড় মাজার। আফসোস লাগে আজকে আমার উস্তাদ আল্লামা ওবায়দুল হক নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ওনার কবরের পাশে একটা কথা চিন্তা করলাম, এত বড় বাহরুল উলুম, ওনার একটা মাজার নাই। আমাদের দেশে হবে লেনটার মাজারের অভাব নেই। ৫৫ বছর যিনি বুখারী শরীফ পড়িয়েছেন শাইখুল হাদিস ছিলেন, বাংলাদেশের খ্যাতনামা আলেম ওলামাদের মধ্যে একজন ছিলেন। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আলেমরা আমি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ বলুন। কারা আল্লাহকে ভয় পায়? আর যখন কারা কেন বলছে আল্লাহ চাই? এই জন্য বলছে আলেমের বিজয় থাকিস। এই জন্য আমি একটু চেষ্টা করে যাচ্ছি নাসির নবী একটা আলেমের মার্কাজ করতে। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতেছে। আশা করি নাসিরনগর এমন এক জায়গা যে এটার রূপ চমকালে হবিগঞ্জ সবার আগে আলোকিত হবে। আপনাদের এই সেবাটা যেন করে দিতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দেন। আমার জন্য দোয়া স্বরূপ সকলে করুন আল্লাহুম্মা আমিন। আমি এই কথা বলছিলাম কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং নবীজির মিলাদ, যে বেদাতের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? তাইলে এই বাইন্ডিং করা 30 পারা কোরআন বেদাত কিনা? যেই কাজ নবী করেন নাই, নবীর যুগে ছিল না, ওটার নাম কি? বেদাত। ওটার নাম কি? তাইলে এই মাহফিলও ছিল না, এই কোরআনও কোরআন দিন হইয়া পড়তেছে। বৌমা কোরআন না থাকলে তো বাদ হইতাম না। কথা বলুন, ঠিক না? শুধু নবীর কথা বললেই কয় বেদাত। মিলাদুন নবী আসলেই খালি কয় বেদাত। আপনারা মিলাদুন নবী তো কোরআনেরও আগে এসে। কথা বলেন, ঠিক না? কোরআনের পাক আসার আগে বাবা আদম সফিউল্লাহ আমার নবীর মিলাদ করেছেন, আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বড় ছেলে, যিনি বাবা আদমের পরে নবী হয়েছিলেন, ওনাকে ডেকে বলতেছেন, বাবা জীবনে কোনোদিন যদি তুমি ঠেকে যাও তবে তুমি একটা দোয়া দিও, নবী মুহাম্মদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই, যত বড় অন্যায় করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এমন শান বলতেছেন, সিজদাকে আমার আব্বা, আপনি কি তার পিতা নন? তিনি কি আপনার সন্তান নন? আদম বলে, হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে আমি তার পিতা, হাকিকতে তামাম আদমের পিতা। আমি দুনিয়ার
বাপ ঠিক, আসল বাপ তাই না। আমি মুরব্বী, দুনিয়াবি দৃষ্টিতে আসল মুরব্বী তিনি। আপনি খালি ওনার নাম কেন বলছেন, কেন যদি জানো? আরে বাবা শেষ শোনো, আমি সাধারণ মানুষ দিয়ে কথা বলবো না। আমি একজন নবী, আমার সেজদা না করার কারণে বড় আবিদ আযাজিলকে আল্লাহ তাআলা শয়তান বানিয়ে দিয়েছেন। আমি এমন একজন আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর এমন একজন নবী যারা আল্লাহর কোটি কোটি ফেরেশতা সেজদা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি ফেরেশতা সেজদা করেছেন। যার মাটির খামিরটা স্বয়ং রব্বুল আলামিন নিজে বানিয়েছেন, যার ভিতরে রূহ মুবারক আল্লাহ পাক নিজে ফুৎকার করে দিয়েছেন। আমি সেই আদম, কিন্তু আমার মতো আদম একটা ভুল করার কারণে রব্বুল আলামিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বেহেশত থেকে বের করে দেয় না? একটা ভুল করার কারণে রব্বুল আলামিন আমার এই অপরাধের কথাটা গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। এই একটা অপরাধের কারণে রব্বুল আলামিন আমার গায়ের থেকে কাপড় খুলে নিয়েছেন। রব্বুল আলামিন একটা ভুলের কারণে আমার থেকে আমার স্ত্রীকে জুদা করে দিয়েছেন। বনি ইসরাঈলের যুগে এমনটাই ছিল, কেউ যদি গুনাহ করতো তার দরজায় লেখা হয়ে যেত রাতের বেলা এমন পাপ করেছে, অমুক অন্যায় করেছে। ওরে আমার শেষ, আমার ওই আখেরি নবীর উম্মত গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে, বাবার গুনাহ খবর ছেলে জানবে না। আমি একটা ভুল করার কারণে 350 বছর কাটলাম। শেষবার আমার যখন মনে হলো আল্লাহ আমার এতদিনের দোয়া কবুল হয় না, আল্লাহ নবী আদম এত কেঁদেছিলেন বাবা, সারা দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় করা হয় হযরত আদম সফিউল্লাহর কান্নার সমান হবে না। এত কেঁদেছিলেন, একদম পচে গোস্ত বেরিয়ে গেছে। 350 বছর কাটলাম, কবুল হয় না, মাফ হয় না। হঠাৎ আমি আমার নবীর কথা মনে করলাম। আল্লাহ আমি দেখেছি হুরের বুকের উপরে, গিলমাদের কপালে, জান্নাতের গেটে তোমার আরশে আজিমের পিলারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নিশ্চয় তোমার কোন প্রিয়জন হবে, এমন ভাবে নামের সাথে লাগাইছো যেখানে নামে নামে বেশ কম নাই, সুতরাং এখন পর্যন্ত নাই। লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নক্তাওয়ালা হরফ নাই, আসেনি? তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহতে কোনো নক্তাওয়ালা হরফ নাই। হরফের সংখ্যার দিক দিয়ে দুটোটা বরাবর। রব্বুল আলামিন মুহাম্মদ যদি তোমার কোনো বান্দা হয়ে থাকে, আল্লাহ এই মুহাম্মাদের ওসিলা করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ দেখে বলেন জিবরাইল যাও আমার আদমকে জানায় দাও, আদমকে এই মুহূর্তে মাফ করে দেওয়া হলো। আদম বলে এত বড় কেন মাফ করা কেন? তুমি নবীর ওসিলা ধরেছ, বলে তার ওসিলা তিনি আল্লাহর এত প্রিয়, শুধু এত প্রিয় না। ওরে আদম, ওই নবীর নাম ধরে জান্নাতে থাকিয়া যদি রব্বুল আলামিনের দরবারে ডাক দিতে, আমার আল্লাহ তোমারে এমন ভাবে বেইজ্জত করে গাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বার করত না। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া দেখবে যদিয়া আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া ত্রিভুবনে প্রিয়
যদি নজরুলে বুঝে মোল্লা বুঝে না ঠুলা বুঝে কথা বল ঠিক না বেশি দেখেন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ মাফ করেছেন আমরা নামাজ পেয়েছি কার কারণে কথা বলেন রোজা পাইছি কার কারণে কদর পাইছি কার কারণে মাহফিল পেলাম কার কারণে হাদিস পেলাম কার কারণে সব পাইলাম কার কারণে ওই নবীর আগমনে বেদাতের বতুয়া নেমো ভালো না আলামত না নেমো ভালো না আলামত কথা বলা যায় যারা বুঝার তারা বুঝে গেছে কিছু মানুষ বুঝবে না নাটক কোরআনে কিছু দেখালাম এরারও দেখো তারপরে বুঝবেন মিলাদুন নবী কি জিনিস আমার আল্লাহ নবীর মিলাদের আলোচনা করেছেন হযরত আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আদম বলেন আমার 350 বছর লাগলো ক্ষমা পাওয়ার জন্য ওরে আমার শীষ ওই নবীর উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করবে চোখের পানি ছাইরা আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না মাফ করনি ইউটিউবে একটু খুঁজে দেখে আমি ফুজাইল ইবনে আয়াদের ওয়াজটা করেছি কত বড় খুনি ডাকু কত উঁচু তফকার আল্লাহ বলি হয়ে গেছে এটা একমাত্র নবীর উম্মতের মধ্যে সম্ভব সেই নবীর আগমনে আমরা বেজার কি বলেন কথা বলা না নবীর জন্য আমরা খুশি না বেজার ঠিক প্রশ্ন হলো আমরা মিলাদুন নবী কেন করি আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় পাপ সবচেয়ে সবচেয়ে বড় পাপ কি আর যারা বলেন কি শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ এই জন্য নবী বলেন লা আখাফু ইফারকাস লা আখাফু আন তুশরিকু বা'দি এই আমার উম্মত আমি ভয় করি না আমার উম্মত শিরক করবে নবী গ্যারান্টি দিয়ে গেছেন এই জগতের উম্মত শোনো আমি নবী গায়বের খবর জানি ভবিষ্যতে উম্মত কি হবে সেটা আমি জানি আমার উম্মত কোনদিন শিরক করে ধ্বংস হবে না আমার উম্মত ধ্বংস হবে মালের লালচে কথা বলা কি কথা বলা যায় এই মালের গুণাগুণ এহসান হইল সবচেয়ে বড় রহমত জোরে কোন না নাউজুবিল্লাহ এখন এমন জহমত হইছে আর কি একবারে সবতন্ত্র টেকা পয়সা লইয়া কথা বলা না আপনাদেরকে জানার জন্য বলে রাখি যত 2 নম্বর ব্যবসা আছে সবগুলো দেখবেন ওহাবি মৌলবী আছে দেশটিনি আমার এক মনে চাই দুঃখলে যে আমার এমন পাওয়ার বা টিপসি বাবা বাবা খালি দেশটিনি করেন আমি প্রতিটা মারি দিই আমি তো বলতে থাকো আমি ঘুরে এসে কিছু বাদ করা নিজে বাবা মাফ করবো এই কাম আমার দ্বারা সম্ভব না পিরগিরি করে বড় কষ্ট করে মান অর্জন করছিল বাবা এই জিনিস দিয়ে হইতো আর আমি টাকা পয়সা লেনদেনকে খুব ভয় পাই এটা বড় সাংঘাতিক জিনিস মানুষ টাকা পয়সার ভিতরে খুব সাংঘাতিক আমি কখনো এগুলোতে জড়াই নাই একবার কাম করতে দিয়ে আমার নিয়ে গেছে ব্রাহ্মণবাড়ি দিয়ে দে বাবা সব ওহাবি মৌলবী আমার বুঝো দেখে কত আলেম ওলামা সব আলেম ওলামারা গেছি সব 2 নম্বর মৌলবী কথা বল ঠিক না ঠিক বাবা তোর মামে যখন নিয়ে পড়ছিলাম এরারে দেখে একবার তালাক দিয়ে গেল এই ব্যবসা আমার দ্বারা হবে না আপনাদের দেশে 25 বছর যাবত আমি আসি 25 বছর ছোট্ট একটা বাচ্চা আমি ছিলাম 17 বছর বয়স থেকে আমার দেশে আসি যার সারা দেশে যায় বলে আমি তো চলেছি আর আমাকে দেখেছি মানুষের ঘরে থাকছি একটা ইয়াং মানুষ যুবক মানুষকে আমি বিক্রি করছি কারোর সাথে জীবনে একটা টাকা পয়সা লেনদেনে কথাবার্তা কোনো ধরনের কাজ বা কোনো ধরনের কোনো কিছু আসেনি এই হবিগঞ্জের মানুষ তো আমাকে 1-2 দিন ধরে চিনে না 25 বছর ধরে আমাকে দেখতেছে আর আমার নামে একটা উঠাই দিলেই মানুষ খাবে কি বলেন কথা বলেন না একটা বললেই হবে শয়তান তো শয়তানের কাজ করবে কথা ঠিক না বলছি শয়তান শয়তানের কাজ করবে মিলাদুন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন সুবহানাল্লাহ বলে জোরে কি মানে জানে কাবা ঘর বানাইছে কি ঘর খানা কাবা বানালেন 2 জন নবী ইব্রাহিম এবং ইসমাঈল আমাদের
ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা আল্লাহর খানা কাবা যখন বানায় আমি চইলা গেলে কাবা ঘর মূর্তির ঘর হয়ে যাবে, খানে কাবা মন্দির হয়ে যাবে। যার কদম লাগার পরে কাবা পর্যন্ত খানে কাবা আল্লাহর ঘর থাকবে, ওই নবীর জন্য দোয়া করুন। ইব্রাহিমের কাবা মন্দির হয় নাই, মূর্তির ঘর হয়েছে কিনা? আমার নবী পাকের কদম মুবারক লাগার পরে 1500 বছর চলে গেছে। ঢুকছে মূর্তি না ছবি ঢুকছে? আপনাদের দিকে কথা বলি প্লিজ বাবা। ছবি তোলার ব্যাপারে যথেষ্ট হাদিস, যেহেতু ছবির যুগে ছিল না তাসবির, এটা হারামের ব্যাপারে যথেষ্ট দলিল। আলেম ওলামার শুধু প্রয়োজনের খাতিরে ছবি তোলার অনুমতি দিয়েছে। আর আপনারা আজকাল যে খেচ করে ছবি তোলা শুরু করেন, যেখানে যান সেলফি, এমনকি যন্ত্রণায় আমি পর্যন্ত চেষ্টা হাত করলে একটা ছবি তুলবা, এক করলে একটা ছবি তুলে দিতে চাইবে, আর দিতেছে বাস কথা বলে পিসাব খাইতে দিছে লম্বা টেবিল, আর পিড়ি রে বেটায় শখ করে দিছে। পিড়ি কি কইছিল আপনারা? দিছে দুনিয়ার খাওয়ান, বেটায় যে বইছে ছবি তুলে এক বক্তব্য দিছে চাইবে। আরেকটা এত বড় জিব্বা লাগাকে বাবা কত বড় কুত্তা জিব্বা দেখো, খাওয়ানো কত মজা দেয় বাবারি বাবা, পিড়ের বলে দুনিয়া খাইয়ে লিখতেছে। আপনার তো বলে আমাকে ডিস্টার্ব করে ফিরাউলাদের বেড যদি না করে দেয় কথা বলে হালত এক একজনের এক এক সময় এক একটা। একদম ইমাম সাহেব মসজিদ আছে, ইমাম সাহেব তোর ইমাম সাহেব বেড়া খাইলে কত করেছে কিছু দিছে তো বেড়া দিচ্ছে। আর কিছু বলত আছে এটি ইমামতিও করে বুঝো না বলা করে, এটি খাইলে কত ছবি তুলেছে। হ্যাঁ সব মেয়েকে নিয়ে চলে যাচ্ছে একটি পিকেন, আরে গরু 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 তোরা না বুঝলেও তোরা যা করে গেল না পিক, আরে কি পিকের জগৎ হইল বাবা। আর ফেসবুকের ভিতর বুঝি না এটা কই হলো থাক, আমি চালাই না বুঝিও না। আমার মনে কত বড় ফেক আইডি দিয়ে উড়ে গেছে, যাদের মতো তা করো। আমি আল্লাহর উপর বিশ্বাস করি, কথা বলে না কেন? কেন কার কি থাকবে আন্দার বিন্দার ব্যাপার, এত ধার ধারে লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল কি যে কদমে এইখানে কাবা কাবা পর্যন্ত আল্লাহর ঘর থাকবে, তারে ডাক দাও বুঝে না। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা দোয়া করেন, রব্বানা, ও আমরার বাপুদের আল্লাহ, সুবহানাল্লাহ, ও খলিলের রব, ও জবিহুল্লাহর রব, ওয়াবা'আথ ফীহিম রাসূলা, রব্বুল আলামিন, আল্লাহ যে নবীর জন্য তুমি খানায়ে কাবা তৈরির কথা বলেছো, যে নবী পাক নবীর আলামত পর্যন্ত পান, নবীর পরিবার পরিজন যে জায়গাতে পান, রব্বুল আলামিন ওই পাক পবিত্র রাসূলকে এই খানায়ে কাবার জমিনে পাঠাইয়া দাও। বেরসত মানে বিলাদত, আল্লাহ আমি তোমার কাছে চাই ওই নবীর জন্ম যেন এখানেই হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, ঘুমাইলে আস্তে আস্তে বলবেন,
মনোযোগ। এইভাবে গজল বানালে ভালো লাগে, তরকারিতে লবণ দিলে যে মজা লাগে, এইগুলোতে একটু মজা পাওয়া যায়। আর যেন উঠবে 1 ঘন্টা কথা বলে আধা ঘন্টা খালি গানই গান, আবার এরা পাগল না, আমরা পাগল, কিছু বুঝি না। পেটে বোমা মারলে একটা হাদিস করতে পারবে না, একটা করোনা পাকের আয়াতের তাফসীর করতে পারবে না। দেখেন আমি আমার মসজিদে নাসিরনগর জামা মসজিদ আমি তাফসীর করি, এই একটা আয়াতের তাফসীর করতে গিয়ে, এই কোরআনের পাকের তাফসীর করতে গিয়ে আমি 17টা তাফসীরের কিতাব কিনছি। 17টা তাফসীর করে তারপর তাফসীর করি। একটু কলিজার পিছে দুদু করে দৌড় করে, বাবা এটা কোরআন শরীফ তো, এটার ব্যাপারে উল্টা পাল্টা বললে দুনিয়া কি আল্লাহ সাইজ করে আসে। বড় মুফাসসিরের হাল দেখছেন না দুনিয়াতে কি হইছে। বুঝতে হবে মুফাসসিরে কোরআন হওয়া এত সহজ কথা, এটা আল্লাহর কালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন, ওই নবী যেই নবীর জন্য আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহ যেই নবীর জন্য তুমি জগৎ বানাইলেন, যিনি তামাম হাজার আলমের রহমত, ওই নবীকে আমার মিনহুম, আমার ইসমাইলের বংশে দান করে দিও। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মানুষ বড় শেষান মানুষের ফুয়ায় গেছে দুর্বল, যেই যন্ত্রণা দেয় আল্লাহ জানে। ওয়াজ মাহফিলের কবুল করতে পারো, সবাইকে জায়গাতে দিবি, ঠিক আছে না? সিস্টেম জানলে ওর না গিয়ে কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার জন্মের জন্য? কার মিলাদ? ইব্রাহিম আলাইহিস সালাম নবীর মিলাদের জন্য দোয়া করা, তুই ভাইয়া হুম হা করস, কথা বলেন দেখছেন বুঝছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্মেলনে বসলেন, ওনার হাওয়ারিয়া ইহুদি সহ 6 থেকে 7 লক্ষ মানুষ। কয়লা মাইক ছিল? কথা বলেন, মাইক ছিল? মাইক ছাড়াই করতে পারতেন। আমরা এখন কুইজার করে গেছি, মাইক ছাড়া ওয়াজ করতে পারি না। ওনারা কথা বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনতেন। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী কথা বললে লক্ষ লক্ষ মানুষ শুনতেন। রসু পাক ওয়াজ করলে বাগদাদের এক মাথায় না, দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা শুনতেন। ঈসা আলাইহিস সালাম সবাই বলল, ও ঈসা, তুমি খালি দোয়া করো আমার আখিরি নবীর উম্মত বানাও, আখিরি নবীর উম্মত বানাও। ঘটনাটা কি? সুবহানাল্লাহ। তুমি আল্লাহর নূর, তোমার আল্লাহ রূহুল্লাহ বলে খেতাব দিয়েছেন, তুমি বারবার আখিরি নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করো কেন? তিনি কে? এবার ঈসা রূহুল্লাহ বলেন, আমি তো নবী হইতে আসি নাই, আমি তো নবী হইতে আসিও নাই, আমি আসছি খেদমত করার জন্য। কয় কার? ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আর পরে কুলকাতের নবী, নবীদের নবী 81 নম্বর আয়াতে যেই ওয়াদ আল্লাহ তাআলা আলাদার ওহে যে নবীর ব্যাপারে নিয়েছিলেন, ওই নবী আমার পরে এই জগতে আসতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে তার সুসংবাদ দিতে আসছি, তাড়াতাড়ি তৈরি হও, ওই নবী আসতেছে। আমার নবী আগমনের মিলাদ বারবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরা বাকারা শুরুর দিকে তাফসীর করেছি, ছায়াপুরের দিকে আপনি দেখবেন বারবার আল্লাহ বলতেছেন, এই ইহুদির দল, তোরা আমার নবীর চিনোস, তোরা আমার নবীর জানোস, তোদের কাছে আমার নবীর মিলাদের আলোচনা হয়েছে, তোদের কাছে আমার নবীর বংশের আলোচনা হয়েছে, তোদের কাছে আমার নবীর সুরতের আলোচনা হয়েছে, তোদের কাছে আমার নবীর সিরতের আলোচনা হয়েছে। তোরা চিন না যায় না কেন আমার নবীরে মানুষ না? তাড়াতাড়ি মাইন গেল, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেব। ওরা কি এমনি জানতো আলোচনা না হলে? কথা বলে নবীর আলোচনা না হলে আমরা সিরাতুল নবী মানে নামাজ আমরা পড়ি না, রোজা আমরা রাখি না, সিরত কি আলোচনার জিনিস নাকি? কথা বলেন, সিরত কি আলোচনার জিনিস না আমল করার জিনিস?
নবী সত্য কথা বলছেন, মিথ্যা বলেন, আমি মিথ্যা না বললেন আমি সিরত হইতো, ওয়াজ করলে সিরত হইব, কথা কেন কেন? নবীজি নামাজ পড়ছেন, আপনি পড়েন, সিরতুল নবী হয়ে গেছে তো। নবীজি দাঁড়িয়ে রাখছেন, আপনি দাঁড়িয়ে রাখেন না, কেউ ওয়াজ করলে কেমন করো? সিরাতুল নবী তো ওয়াজের জিনিস না, সিরাতুল নবী তো পালনের জিনিস, কথা বলো ঠিক না বেশি? সারা হামেশা দাঁড়ান, এটার উপর কায়েম থাকতে হবে। আমরা কিছু মেয়েরা সিরাতুল নবী করি না, আলোচনা মাহফিল হবে মিলাদের, কথা বলুন ঠিক না বেশি? সেখানে সিরাতুল নবী আসবে, নবীর টোটাল জীবনী আসবে, কিন্তু কি আসে একদল আলোচনা দিয়ে নবী তো আইছে আমরার মতোই, ধরে বেঁচে না আমরা যদিও হাদিস ভাই আইছে আমরার মতোই, তারপরেও আমরা এটা মানি না, জানি কই না, আমরা দাঁড় করি অন্যভাবে নিয়ে আইছে ওই রকম হাদিস আছে কিনা, সুবহানাল্লাহ কেন? আমরা এটাকে দাঁড় করি কারণ আমরা নবীরে কি করি, কথা বলেন কি করি, ভালোবাসি। এই জন্য বাবা দেখবেন যে ভালোবাসে সে দোষ স্বীকার করতে চায় না, নবীর দোষ নাই, দোষ নাই। আমার মুরিদের কাছে যদি যায় দোষ করে দাঁত থাকবো একটা, ইমাম সাহেব বাঁচত না, সব করে সব করছে। কদিন আগে ঘটনা আমার কাছে বিচারেছে, আমার মুরিদ তো আতারে কাতারে ধায়, কিছু পাগল ছাগল আছে না, এই টাকা ছিল আর কি, সব কিছু মুড়ি দিচ্ছে। আমি তাহলে জায়গা টাকা দিই না, বাবা তুই আবার যদি মানুষ না হয়েছে আমার চাইছে, এক ইমাম সাহেব বই আমার বদল করতেছে, সাবেক চিন্তা করছে করতেছে, এখন আমি কি বালা যাবে বালা করে করবো তো দাম দেবে না, এর বিলার কাম করছে ওই দেশ আসা একটু সাক্ষীটা কি দিন, সাক্ষী তো না বলছি এমনি আর দুই আর কি এক একটা দুই একটা বলছি মনে দাও একটা সব ইমাম সাহেব নিজু মিললে মারছে তো আর দৌড়ে দাও তো কারণ নাইলে মসজিদে তো বললো না ইমাম সাহেব দিলেন যে ভাই মাফ চাই, আমি যে সব গুনাহ করে দিয়েছি, বিচার না তার সাথে বিচার করুন, তার জমে তারপর একটা লেগে জমে হইল সব কি তোর তো পুরাইছে কেন, পুরাইতো না বেড়া আমার বি তুইও মুড়িতে গেছিস সাপের দ্বারে সব গুনাহ সেটা জানলি যে তুই বদনাম করলি একটা তো কথা শুনতে পড়বি আমারে ডরাস তুই করে ডরাস কথা বল না কেন এটা বলছুক দেখাইতেছে মনটারে ব্যস্ত ইমানের ঠিক আছে, কথাও ঠিক আছে, কথা বলা যায় একসাথে আপনি টাকা টুকুন করে ফুজাইল কায়াতের ওয়াজটা শুনলে বুঝবেন যে ন্যায় থাকলে, মানসিকতা শক্ত থাকলে, আল্লাহর মতো দৃঢ় থাকলে আল্লাহ সুরকে সুর রাখে না, গভীর বানায় দেয়। আমি তো গত বছর একজন ওয়াজ করছি বড় বিশ্বের দরবারে, এক সুর গিয়া প্রথমে শর্ত দিছে, হুজুর যা মনে সব পাগল সব পাবেন, নামাজ পড়তে পারবো না, চুরি ছাড়তে পারবো না, কথা বলে অনেক লম্বা, আমি শর্ট করে বলছি, বউয়ের পরামর্শ দিচ্ছে অনেক ওয়াজ করতে আমার জামাই তো ভালো হয় না, তখন একজনে বসে পীরের কাছে গিয়ে মুড় করে যদি ওনার কলমের ছোঁয়া পড়ে, কারণ পীরদের টাচ লাগলে ভালো মানুষের টাচে খারাপ মানুষ পরিবর্তন হয়ে যায়, যেমনি ভাবে জিবরিল আমিন ঘোড়ার পায়ের নিচে থেকে জমিনের মাটি জিন্দা হয়ে গিয়েছিল, সামনের বাছুরের ভিতর দেওয়ার পরে বাছুর হামলা করে রাখে, স্বর্ণের বাছুর আওয়াজ করে না, জিবরিল আমিন ঘোড়ার পায়ের তলায় মাটি দিছে, এই স্বর্ণের বাছুর দৌড় দিত, সুবহানাল্লাহ বিদিন সেটা কাম করে বয়স লাগবে, এখানে যা বড় বিদ্যা আছে ওনার কাছে যাই মুরিদ করা, এ সারাদিন বইয়ে রয়েছে মুরিদ হয় না, বড় বিশ্বাস কিরে তুই লিখেছি মুরিদ দিতেছি, তো মুরিদ হস না কে কি এর মুরিদ তো তুমি শর্ততে নামাজ পড়তে হবে, এরপর বলতে পারবে পড়তে হবে, একবার তো দুই নম্বর কাজ করতে পারবা না, তওবা করেছো আর কখনো অন্যায়ের দিকে যাবে না, আমার পক্ষে দিলে সম্ভব না, কারণ বহু চেষ্টা করেছি, বউয়ের সাথে ভিড়াভিড়ি করছে, বলে নামাজ পড়তে পারি না, পারলে যদি করো চুরি ছাড়ার বহু চেষ্টা করেছি, বউ এটি দিব হুমকিও দিছে, তারপরে ছাড়তে পারি না, বউ আমিও বালা করে চাইতে চাইতাম না, হলে বললাম কথা বলা যায় মায়েরা স্বামী স্বামীকে ছাড়া ঠিক না, স্বামী অন্যায় করে বলা রাগ পর্যন্ত চেষ্টা করুন ভালো করে বললেন, আর ওদের পেটের পিছনে দিকে ঠিক করে তো আমরা ঠিক করে দেন ওভাবে ঠিক করে দেন ঠিক কেবে ঠিক করে দেখেন বউ বুঝে বুঝে পাঠাইছে মুড়ি দেয় না, বাবুর সাক্ষাৎ বাবা কি মুড়ি দিচ্ছি না খাওয়ানো শর্ত আছে, কি শর্ত,
নামাজ পড়বো না, চুরিও ছাড়বো না। এই দুইটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার নফস এমন ভাবে এটা তাবেদার হয়ে গেছে যে চুরি ছাড়া বহুত কথা বল না কেন? আমার মতো চুরি আর বেনামাজি খাচ্ছ তুই খেয়েছিল। আমি আল্লাহ মাফ চাই যে করবে না মানে ভাবতাম না মা আর ময়া তুই ওলার বাপের ইজ্জতটা হয়ে গেল ভালো। তুই যখন শর্ত দিয়ে মুড়ি দিবি আমি শর্ত দিয়ে মুড়ি করবি। তো কি শর্ত? আজান দিতে পারবি না, আজান ওয়াক্ত হইলে আজান দিবি, এটা তো বাপরে দিতে না। কি আজান দিতে উজু লাগে তো না, ফাঁকটা দিতে দিবি, ঠিক আছে হুজুর আপনি সত্য মানা নিলাম। আজান টাইম মতো দিন, আজান হিসাব দিয়েছে ওয়াক্ত ঢুকে আজান দিবি, যেমনি থাকো এটা ভালো দেবো। আজান দিতে কোনো অসুবিধা নেই। এটি বুঝে আজান যে শব্দ করলো এখন এই পদ্ধতি তুই নামাজ বুঝিস না শুরু করি যা তখন জানা দেবো বেঁচে দেবে। এই বন্ধু বুঝতে গেছি শক্ত দৌড় বসে আর কিন্তু সুরার দৌড় ছেড়ে দৌড় বুঝে যা আইতেছি অত গেছিল আজান ধরো আজান দেয় রাতের বেলা আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে আছে। আজান তো মুসিবত দূরে গেলে দেশের মনে কোনো বিপদ হচ্ছে সিন্নি সান্নি করি এও ঘুরে কি তো সিন্নি করে কালো বলে আজান দিতে হবে। আমি সুন্দর তোমরা একটু করি দিছে লাগে এক বছর বা খেলা সুবহানাল্লাহ বুঝছেন না? আল্লাহ ওলি বানাইলে তোমার ইমানদার বাসে ওরে যদি ওলি বানা তোমার ইমানদার বান্দা মিথ্যাবাদী হয় না। এটা সুর থাকলে তোমার ইমানদাররা মিথ্যাবাদী হয়, কারণ সব কিছু আল্লাহ বলি কথা বলা যায় ঠিক না বেশি। সুতরাং এখন তুমি আল্লাহ বুঝো তোমার ইমানদারের ইজ্জত রাখবা না না রাখবা। আল্লাহকে হো আমার ইমানদাররা খুঁজতেছে বলি তো আর আমি আর কি সুর রাখি। এক সময় দেখা গেল ধরা পড়ে সুর সমাজ থেকে বাইরে সুররা বাইরে আমরা তো থাকি আর আমরা দরা করবার ব্যবস্থা বাইরে বলতে দিছে বলতেছে ফের বাইরে সাথে সুন্দর করে হয়ে পরে একটা বিপদ বসছে বড় একটা আজান দিয়ে গেছে এক করে গেছে চুরি করতো শেষ রাইতে বাইর করতেছে মাত্র বাইর করতেছে তাই না। আবার কিন্তু সুরবালা কেউ একবার ফকির করে সুর করে না, এটা খালি করে না, কারণ খালি না করলে তো ফেটে যত তুতা না লাগে দোয়া দিলে বোধ দোয়া দিলে খুব লিখো কথা বুঝছে না। একবার খালি করিস না, খালি করলে মোটা থেকে ডাক্তার পাবো আল্লাহ আমার চাক মেরে নিয়েছে কিছু রাইতে আগে আগে থাকতো তাই না কিন্তু বললে মোটা করতে মাঝে বাইর করে দিছে সব বাইর করে লাগছে গোবর তুই গেছে কিন্তু বিচুই এখন ফিরের কথা আজান তো না তুমি ভয় নাই মাইনে বুঝে আজান আসবে না একটা ব্যাপার মুসিবি লোক ফোন করবি তাই দেখে তোর কথা আরে পড়া মাটি সাইড বড় আজান দিতে আছে আল্লাহ রুলিয়ে সারিগুলি হল দিয়া আজান দিছে এর জামাই তো দিতে পারে তো সব আল্লাহ বলে আপনি নাইলে তো আজকে কার বসে আছে তো আল্লাহ বলে তুমি জানলে বলি না দিলে মানুষ তো এসে কি তোরা করে গভীর রাতে চমৎকার আজান করে দিল তুই আল্লাহ বলে দিছে ওটা কোনো শুরু হয়ে গেছে ওটা সব আল্লাহ বলে আজান মেরে বসে সব দূরে পলাইছে এখন কি আল্লাহ আমার কাছে হেরা বসো হেরা দৌড়ে পাল্লা হেরা বসাও কোন বেড়ে আজান দিয়ে বুঝলো করে দেন এত দোয়া করে গেছে বাবা কি খেলে সব আমার করে দিব এরা ওটা নিবার লেগে আজকে দেখা দিয়েছে বেচারা তো বাবা আমি কোথায় খাও কি করে খাওয়াই তুমি কত করে বলো নামাজ পড়তে না বললে দেবো বন্ডা গঙ্গা রাখতে না বাবা কখন কিছু নামাজ পড়লি উদ্দেশ্য তখন নামাজ পড়তাম না মোটামুটি দিছে যে আপনার আমার বাচ্চা সব হয়ে গেছে গেছে দিছে সুন্দর কিন্তু আওয়াজ আছে একটা আওয়াজ করে করতে গেলে মতো বুঝতেন না আমি বুঝি
সুরের এই কয়েকটার সাথে থাকতে শিখছি সুন্দর করে আওয়াজ করে ফাঁকটা আওয়াজ করে রাত্রে যে যখন যে টাইমে যে ফাঁকটা আওয়াজ করে সুরা দেখবে দেখা একটা আরেকটার ভিতরে করেছে ধরে করতে একটা ডাক আছে পুরো কোনো নিয়াল ডাকতেছে নিয়াল ডাক হ্যাঁ মোবাইল কি বলছি শিখছি সব নকল করে দিই এইভাবে এরা একজন ম্যানেজ করেছে যে আওয়াজ দিছে বলে বাকি আওয়াজ দিছে দূরে গেছে ভাই তুই বাচ্চা আছে কই বাচ্চা ওরে চল তো চেহারাটা তো সব বসে তা কথা বলে গেছে দেখো না রে ভাই ওই ব্যাপার আছে তুই আপনাকে তো বড় নিচে করা বসে সুটকে দিস করে সবাই দিকে গেছে কি গো মানে কি করবি পানি কালো বলে আদান দিয়ে বুঝো কি আদান তো দেখতে হলে দিছ ওই আমার বিয়ে মিনিট দেড় ও তুই আদান গেল কিটা করতাম কোসে এবার আমরা দৌড় থেকে যা নিজেদের তো বলবি সে তো আসস না দোলো আমি দৌড় থেকে বাইরে বসছি গেছে বাচ্চা বাদ দেখাতে শুরু করতে গিয়ে দেখে বাবা কিন্তু ঘুমানো নেই বন্ধুর কাছে বালতি দিয়ে বুস মধ্যে ঢুকেছে শুকুর এক্সপার্ট শুকুর একদম বাচ্চার খাতা দিয়ে খাতাটা দেখতে স্বর্ণমুদ্রা দেখতে হুশ নাই খালি বস্তার বড়ি খালি বস্তার ভরতে ভরতে এটার ভিতরে বদল হয়েছে এখন কি করবো আল্লাহ খাইছে এইবার তো যে জায়গা খাইছে ধরা পড়লে আর মাথা নিয়ে যাওয়ার জায়গা আর রিমান্ডে নিলে তো পিঠটা বা পিঠা নেব সাথে কেউ নাই আসলে কিন্তু আমার তো সুবাইবার মুড়ে বলে পকেট আছে যাই হোক আর হবে কিন্তু আল্লাহ আজান একটা দিয়ে দিন এই বাচ্চার খাজা রাখা নিয়ে করে আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم বাচ্চা দৌড়ে গেছে দেখো বাবা ও জানলা থেকে বাপ যে বস্তা বলছি না ওটা খালি করে দিল বাচ্চাটা বাবা এমন বলতে নেছে মা সেটা বাচ্চা বান্দর কি বাচ্চা তো বাচ্চা না বাচ্চাকে তুলে নি যাচ্ছে তো দিয়েছে সারা শেষে দুই গরু দিলে যখন না যাবো না সব বলছ বাচ্চাটা লাগতে নিছে দেখতে হ্যাঁ বাবা সারা না দাও না আমি বলে আরে আমরা না যাবো না কেন আমরা আল্লাহ বলি লাগ দিছে না তুই দেন বুঝলি রাস মাসে হামলা কি খেলা যে পীরের খেলা লাগে বুঝলি মেরে মিলাইতে পার করে দাও বাবা তুমি আল্লাহ বলি আমার যে জন্ম আছে আমার খাজা নাই ঠিক করেছে বিকাল বলি এই করে দিয়ে তো বুঝি না যে দূরে সবাই আল্লাহ বলি নিয়ে যা দেখ আল্লাহ কি কষ্ট করে সাহা হিলি কাপড় যখন ঠিক নেই সুরা কি দামি কাপড় পরে শুরু করতে যাওয়া এমন কাপড় পরে টান দিয়ে হারানো চুপড়ে করে যা কারণ বাচ্চার পিছিয়ে দিয়ে ধরলে কিছু বাহি না তার কারণ তোমার কোনো গুঞ্চি কাইতে না জানিলে খাবে বুঝলি নিচে নিয়ে আসে দিয়েছে বাবা উজু করে বারবার হয়তো পানি দিছে গরম কুসুম গরম লেবু দেওয়া এই তাকে হয়তো বাচ্চার তো অত বিলাসিতা বলে কথা ঠিক না বলছি এবার বাবার বাবা তো মানে কুণ্ড দিয়ে করতাম তো গরমের সুগার তাই সেই সুগার যদি জানিস কেউ যদি সিনে বাবা কথা ঠিক না বলছি কেউ বলে আমার কাম শেষ এই টেনশনে বেড়েছে কত তাড়াতাড়ি বাইরে বেশি দিন দাম করতেছে তো ভাই আমার যদি উজু ঘর লাগে গরম পানি সবাই গরম পানি বরফ পানি দেওয়া করে আসলে আল্লাহ কি এমনি মনে মনে হচ্ছে কার বার্তারে আমি করি কি আমার কয় কি বড় হিসাব আরো করব যাই কি কি স্পিড বরফের পানি দিয়ে এত গরমের আমি কি চাই আমি আরেক জায়গায় নামাজ পড়াইতে হবে হাঁটা দিতে না মহান বাদশাহ নামাজের বিস্তার দিয়ে পাঠাইছি উনি আপনার পিছনে দুরাকাত নামাজ পড়তে চান বাদশাহ এখনো বলতে বাবা জীবনে কত নামাজ পড়ছি গ্যারান্টি নেই আজকে একদিন আল্লাহ রোলই পাইছি আজকে একটা গ্যারান্টি পাই অন্তত 2 রাকাত নামাজ আপনার পিছনে পড়বো আর দেখা যায় আপনারা পীরের বাড়ি থেকে নামাজ পড়েন না ওলি আল্লাহর বাড়ি থেকে নামাজ পড়েন নাসির দিসি বাসালের দরবারে গেছে কত বড় আল্লাহ বলে গেলেন একশো নামাজ পড়ে না কত সুন্দর বিদার মধ্যে নালি মেলা করতে আজান কই দেবেন
ওলি আল্লাহর দরবারে যাবেন কেন? কিছু তো পাওয়ার জন্য যাবেন, কিন্তু সেটা নামাজ পড়তে হবে। সবচেয়ে বড় ইবাদত নামাজ। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরবে, নামাজ পড়তে থাকবে। ওলি আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করবে। না ওইখানে যে মেলামেলি করতে হবে, আর তিন বিরিয়ানি টিরিয়ানি আসেনি খাইতে ভাড়া ভাড়া মোটামুটি আর বাড়ি খাইতে পারবো গেছি না করবো না, খাইছি দুটা কিছু হয়নি, তাই না? নিজের প্রসেসই বুঝছে না, কোথায় কেমন। ওলি আল্লাহর দরবারে যাবেন আদবের সাথে, আল্লাহকে ডাকার জন্য, নামাজ পড়ার জন্য। বহু জায়গায় গেছি, পীরের দরবারে ঘুরতেছি, দোকানে দোকানে ঘুরে হিসাব ডাকে, এখন নামাজ জানা। কষ্ট হয়ে গেছিল আপনাদের? বাদশাহ কাজ কলির পিছনে নামাজ পড়ুন, একটা মাশাআল্লাহ মারছে। আমি তো সুন্নত জীবনে করছি 2 টাকা, বড় জোর কি ইমাম সব তো গড়গড়ে পড়ে। আমরা একটু সামনে যাই, দেখবেন কাফানি চুড়ে সুরা একটা বিচার শুরু হয়ে যাবে। সুরাতে জীবনে তুই ইমাম কি করছি না, আমি কি সিফাত করছি, এখন তো মা তুমি ছাড়া উপায়। নামাজ বিস্তারে বইয়া চোখটা বন্ধ করে বড় সাথে খেয়াল করছে, ও বড় বিয়ে আমার কাম শেষ। এক নজর আজ তো দো জাহার বস নজরে জানে হযরত গাউসুস সাকাইন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া বড় পীর আপনার একটা নজরে করম আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। বড় মিশরকে এখন সিফাত করছো নামাজের বিস্তার বসে করতে না বলে হইতে নামাজ ফরন নেবে। বড় বিশ্বাস দিলেন পাওয়াচ্ছে। আরে আমি তো গোসে পাকের দিলাম, যার দরবারে কুত্তায় বাঘ খায় আমি গেলে ধরবো। সুবহানাল্লাহ, বয়স চলে আসছে, তাওয়াজ্জু চলে আসছে, কোরআনে পাক অটু তার মুখ দিয়ে বার হওয়া শুরু হয়েছে। এবার নামাজে দাঁড়াই দিলেন, সূরা ইয়াসিন আর সূরা রহমান শেষ করলেন। বাদশাহ নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন। দোয়ায় যখন হাত বাড়াবেন, এমন টাকা আল্লাহ দিচ্ছে, আল্লাহ আমার মতো মানুষ সুরে তুমি এত বড় বুজুর্গ বানাইলে, তোমার চিনলাম না মামলা কইয়া যে ডাক দিছো, এসব দিয়ে তো পানি পড়ে। বাদশাহ কাঁদতে কাঁদতে লুটাইয়া পড়ে কান্না শুরু করে দিচ্ছে। বাদশাহ আজকে আমার একটা বিশ্বাস হয়েছে, আমার আজকে বুঝেছি আসলে নামাজ হলো আল্লাহর বিধান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ টাকা পয়সা স্বর্ণ গহনা, ওনার রাজকীয় পোশাক, ওনার শিল সব দিয়ে দিচ্ছে। হুজুর আপনি যদি কেউ রাজ্যে ধরে খেলে আমার এটা দেখে ঠেঙ্ক ঠিক করে দেবো। আপনি আমার বিশ্বাস ধরেন, যা আছে লইয়া যান, ধরেন আমার দিয়ে কি করবো, পারে কি করবে, যা আছে আমার রাজত্বকে লইয়া যান, দিনের জন্য খরচ করবে। এখন রাজার টুপি রাজার কাপড় সব তো বলতে গেছে, সব লইয়া এসে বউ কল দেখে দেবেন ধরতে খুলি না, কি ধরতে খুলি সুর কুছ না, সুর যাবে না, তাই নাকি তুমি বাদ পা আগে আসলে সুর রয়েছে বাদ পা। তুমি তো ভাই যেই লেবাস করছো, তার মানে কি তুমি নবীর লেবাস করছো? তোমার ঘর আর করা যাবে না। তোমার মতো 2 নম্বর বাদ পাচ্ছে নবীর লেবাস কিনে ফুল আগে আমি বাদশাহ উৎসাহ নাই তো বাদশাহ দিছি খুব বাজাবা দরকার তুই বিক্রি দিতে কমবে 2 গাছ পেঁচে করে দিচ্ছি কি সায়া দেখি বাবার দুনিয়া সব বুঝলো ভাই, তোমার উপর আমি খাইতাম না, এই স্বর্ণ নিতাম না। ওই দুনিয়া লোকে মেরে দিছে, আগে পীরের দরবার যায় ধরে কান্না সুবহানাল্লাহ। বর্মেশ্বরের দরবার নিয়ে দিছে, বর্মেশ্বর তুই পীরের নৌকা, তুই না বুঝলে চুরি ছাড়া কিছু জানাস না, চুরি না করলে খাওয়ান খাইতে না, কবছর খাইবে এখন পালবো আল্লাহ। হুজুর আর জীবনে কানে ধরছি, চুরিও করতাম না, আল্লাহরও ছাড়তাম না, এইগুলো নিতাম না, এগুলো নিতে না। তো বুঝছি আমার মা বুদ্রে ভাইলে আর কিছু লাগে না, জোরে পেতেন না মা বুঝছেন চিন্তা বেশি তো মালিক সিগনালাইছি, মালিকের কিছু জন্য আল্লাহ আমার এই
দমে দমে তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা কি ঠিক? যেহেতু তোমার সব, এবার আমার বাচ্চাকে চলে গেছে, আপনারা পাগল হয়েছেন। আপনাদের হাল হুকি করতে গেলে বোঝা যায় দুনিয়াদারির জন্য আপনারা কতটা পেরেশান। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রেমিক বানিয়ে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন কিনা? দোয়া করেছেন কিনা? ঈসা আলাইহিস সালাম কয়, আমি সরাসরি নবীর মিলাদের খবর দিলাম। বাবার আপনাদের কইছে, এখন কিছু দলিল শুনে আপনাদের সৌভাগ্য, আমি তো একদম ডিরেক্ট বুখারী শরীফ নিয়ে আসছি, যে বুখারী শরীফ 2 বছর কাঁধে করে নিয়ে এসে তারপর আলেম হয়েছে। দেখেন এই বুখারী শরীফে কি বলে। বুখারী শরীফ আপনারা অনেকেই বুখারীর তর্জমা করেন, তাই না? আমরা তর্জমা একটু কম করি। তর্জমা করে আজকাল অনেকে আলেম হয়ে গেছে। এক অফিসে বসছি, অফিসের অফিসার এত ওয়াজ আমারে করছে, হাই হাই রে কি বলবো আমার কাছে করে কত। এখন একটা সেগাজি গেলে বর্তমান ওয়াজ করে আমি উন্নয় লিখেছি, কত করে দিই বাবাতে শাখা। আমার ছোট ভাইরে বললাম যে এতে এই যত কোরআনের আয়াত করছে, যত ওয়াজ করছে সব আমাদের দেখাইতো, আর তলে দিয়া গুস্তারে জায়েজ করতো। এর ভিতরে দিন নাই। যদি থাকতো, একজন মুসলমান বাম হাতে এত জানার পরে পান করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এত কোরআনের আয়াত, এত হাদিস জানার পরে একটা লোক বাম হাতে পান করে, তার মানে তার ওয়াজ ঠোঁটে, সে উদ্দেশ্য হলো আমাদেরকে মুসলমানকে ধোঁকা দেওয়া, আমাদেরকে বোঝানো আমি ইসলামের পক্ষে না। তার কোরআন তার হাদিস কলবে পৌঁছে নাই, আলামত দেখো। কথা বলে বাম হাতের পানি খাওয়াই বোঝাই গেছে। আমরা এইভাবে মানুষকে চিনি না, এইভাবে মানুষ ধরতে পারি কে কোন দরজায় আছে। খালি হাম্বুলিশা কম্বুলিশা কুলি আমরা ভিড় মানি না, হিসাবে আলামত দেখলি বলতে পারি, 2-1টা কদম দেখলি বলবো ইনশাল্লাহ তানকে। আর 1000 মহিলা কুলে বই থাকলে তারাও চিনা যাবে আসলে ভিড় না আর কিছু, নাকি ভান ধরছে, সব কিছু বোঝা। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুন নিকাহ, বিবাহ পর্ব, বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া ইউহাররিমু মিনার রিদাহ। বিবাহ সংক্রান্ত অধ্যায়। সেখানে লেখা যে আল্লাহ তাআলার কোরআনের আয়াত যে দুধ বোন বা দুগ্ধজাত সম্পর্কে যারা সম্পর্কিত তাদের পরস্পরে বিবাহ হারাম। বিবাহ কি? অর্থাৎ একই মায়ের দুধ যদি ভাই এবং বোন দুজনে খায়, আরেকজন চাচাতো ভাই যদি খায় বা বোন যদি খায়, তবে যদিও চাচাতো ভাই বোনের বিবাহ বৈধ, কিন্তু এক মার দুধ পান করার কারণে তাদের পরস্পর বিবাহ কি? আর আসতে কোন এই হাদিসের আলোকে এটা হাদিস حدثنا الحكام بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة ابن الزبير أن زينب ابنة أبي سلمة أخبرته أن أم حبيبة ابنة أبي سفيان أخبرتها أنها قالت يا رسول الله أنكح أختي بنت أبي سفيان فقال أو تحبين ذلك فقلت نعم لست لك بمخلية وأحب من من شاركني في خير أختي। দেখবেন এখানে কি বলতেছেন? রাবি বলতেছেন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, যিনি ছিলেন রাসূলের পাকের স্ত্রী, আমাদের নবী উম্মে হাবিবা রাসূলের পাকের কি ছিলেন? আমাদের কি? তখন আমাদের কি? ওনার আব্বার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান তো ভালো করে ছিলেন না আপনারা? দেখেন হাদিসের দরস করুন, আলেম হয়ে যাবেন, গুনাহগুলো ঝরে পড়ে যাবে বুখারীর দরস শুনে। কি বলতেছেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে উনি রাসূল পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি এবং আমি পছন্দ করি যে আমার বোনকে আপনি শাদী করবেন।
সুবহানাল্লাহ। এই দেশে কোনো নারী আছে স্বামীর এই কথা দেব আমারই বিয়ে কিছু বইনের উপরে কথা না কেন? এই জিনিসে কাউরে হক দেওয়া যায়? আর নবীর বিবিরা কতটা পবিত্র, নবীর কত আসে নিজে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার বোনটাও আপনার স্ত্রী হয়ে যায়, যেন সেও আমার মতো আল্লাহর কল্যাণ লাভে ধন্য হয়ে যায়। আপনার বিবি হওয়া চারটিখানি কথা। তখন নবীজি কি বলছেন শুনুন। فقال النبي صلى الله عليه وسلم أن ذلك لا يحل لي। রাসূল বলেন এটা আমার জন্য বৈধ। কথা বলেন বৈধ। তার মানে একসাথে দুই বোনকে আকদের নিচে রাখা নবীর জন্য বৈধ না, আমাদের জন্য বৈধ না। সুতরাং দুই বোনকে একসাথে বিবাহ করা হালাল না। একসাথে দুই বোনকে রাখা যায়? قلت فأنا محدث إنك تريد أن تنكح بنت أبي سلمة। তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো শুনছি আপনি আরেকটা বিয়ে করতে চান, আবি সালামার মেয়েকে বিয়ে করতে চান। قال بنت أم سلمة قلت نعم فقال لو أنها لم تكن ربيبتي في حجري ما حلت لي إنها لابنة أخي من الرضاعة أرضعتني وأبا سلمة سويبة। রাসূল পাক বলেন তুমি এখন কার কথা বললা? ওই মহিলা তো আমার দুধ বোন। কি বোন? আমাদের নাবিবা বলতেছেন তো আমার বোন বিয়ে করবেন, আমি তো শুনতেছি আপনি উমুকের মেয়েকে বিয়ে করবেন। রাসূল বলেন আমি কার কথা বললাম? সে তো আমার কি দুধ বোন। আমিও সুয়াইবা দুধ পান করেছি, তিনিও সুয়াইবার দুধ পান করেছেন, বিদায় তিনিও আমার জন্য হালাল। কথা বলেন হালাল। ফালা তুরিদান্না আলাইয়া বিনাতিকুন্না ওয়ালা আখওয়াতিকুন্না ক্বালা উরওয়া। রাসূল বলেন তার মানে হলো তাকে বিয়ে করা আমার জন্য হারাম, তার কোনো কন্যাদেরকেও বিয়ে করা আমার জন্য হারাম। উরওয়া একজন সাহাবী হযরত উরওয়া বলেন সুয়াইবার পরিচয়টা আপনাদেরকে একটু দেই। সুয়াইবা কে ছিল? মাওলাতুল আবি লাহাব। এই সুয়াইবা ছিল আবু লাহাবের বাদী, রাসূলের পাকের চাচা, আপন চাচা আবু লাহাবের বাদী ছিল। كان أبو لهب أعتقها فرضعت النبي صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ বলুন। আবু লাহাব তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে মুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ফালাম্মা মাতা আবু লাহাব, অতঃপর যখন আবু লাহাব মারা গেল, মরার আগে নবীর জন্মের সময় খুশি হয়ে বাবাকে কি করলেন? আযাদ করে দিলেন। যখন মারা গেলেন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হায়াতি হাইবাতিন, একজন তার পরিবার আবু লাহাবকে খুব খারাপ অবস্থায় দেখলো কবরে। ক্বালা লাহু মাযা লাকিতা, তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে কাল অতিক্রম করছো, কিভাবে তুমি কবরটা পাস করলে, বা কবরে তুমি কি দেখলা, কি পাইলা? ক্বালা আবু লাহাব লাম আলাক বা'দাকুম গায়রা, আমি তোমাদের থেকে আলাদা হয়ে ভালো নয়, আমি জাহান্নামী হয়ে গেছি। আন্নী সাকিতু ফি হাদিহি বিআতাকাতি সুয়াইবা, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখুন উনি কি বলতেছেন, আন্নী সাকিতু ফি হাদিহি, আন্নী সাকিতু ফি হাদিহি, এই শাহাদাত আঙ্গুলটা উঠে বলতেছেন এই আমার আত্মীয় দেখো আমি যদিও জাহান্নামী, আমার এই আঙ্গুলটাতে পানি আসে, আমি এই পানি পান করি, কেননা এই আঙ্গুল দিয়ে মুহাম্মাদের জন্মের আনন্দে আমি সুয়াইবাকে আযাদ করে দিয়েছিলাম। বুখারীতে আছে, কোন আলেমের চ্যালেঞ্জ করা থাকলে দেখুন আছে কি নাই?